নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা ভিডিও দেখাবো। মারাত্মক সমস্ত অভিযোগ তিনি করেছেন। বিনীত গোয়েল, এই অভিযোগ যদি সত্য হয় তাহলে বিনীত গোয়েল কত বড় অপরাধী। যে অভিযোগ শুভেন্দু অধিকারী করেছেন বিনীত গোয়েলের বিরুদ্ধে, যে অভিযোগগুলো তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী, ওই ডাক্তার সেলে যারা রয়েছে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো শুভেন্দু অধিকারী ক্যাটেগরিক্যালি নাম ধরে অভিযোগ করছেন, এখনো পর্যন্ত যখন এর বিরুদ্ধে কেউ কোনো কথা বলার সাহস দেখায়নি, তাহলে ধরে নিতে হবে এই প্রত্যেকটা অভিযোগ সত্য। এবং বিনীত গোয়েল পুলিশ কমিশনার কত বড় অপরাধী, এই অপরাধীদেরকে আড়াল করার জন্য তিনি কি ভয়ঙ্কর পদক্ষেপ নিয়েছেন। আপনারা শুভেন্দু অধিকারীর এই 9 মিনিটের এই গোটা তিনি যে সাংবাদিক সম্মেলন প্রেসমিট করেছেন আজকের, এটা শুনুন। প্রত্যেকটা পরতে চমক রয়েছে। শুভেন্দু অধিকারী প্রত্যেকটা বিষয়কে সামনে নিয়ে এসছেন। যে ভয়ঙ্কর তথ্য তিনি আজকে তুলে ধরেছেন, গোটা পশ্চিম বাংলার মানুষ চমকে যাবেন তার সেই সাংবাদিক সম্মেলন। আমার মনে হয়েছে এই সময়কালের মধ্যে শুভেন্দু অধিকারী সব থেকে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে, যার প্রত্যেকটা পরতে, প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা বাক্যে রয়েছে আগুন ঝরানো, প্রত্যেকটা বিষয় রয়েছে যা আপনাকে চমকে দেবে। আপনি আতঙ্কিত হবেন। কোন মুখ্যমন্ত্রী, কোন পুলিশের আন্ডারে আজকে কলকাতার মানুষজন, গোটা রাজ্যের মানুষজন, কাদের নিয়ন্ত্রণে আমরা আছি, কাদের ওপর ভরসা করে এই বাংলার জনগণ রয়েছেন, এটা কিন্তু বাংলার জনগণকে আরেকবার নিজেদেরকে প্রশ্ন করতে হবে। এরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আমি সেই ইন্টারভিউটা আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে প্রথমে দেখতে বলবো। আপনাদের বলে রাখি, এই বিনীত গোয়েল যে গোলমালটা অতীন ঘোষের লোকরা ওখানে করলো, প্রত্যেকটা লোক ছবির সঙ্গে মিলামেন। এরা দু একজন সিপিএম এর যুব সংগঠনের ছেলেকে ধরেছে বটে, কিন্তু আমি বলছি ওই ছেলেগুলো যুক্ত নয়। মমতা ব্যানার্জির নির্দেশে এটাতে বিজেপি বা সিপিএম এর ছেলেরা করেছে, দেখানোর জন্য করা হয়েছে। কিন্তু আমি আপনাকে 100টা ছবি, নাম, ঠিকানা দিয়ে দিতে পারি। আপনি ভাবতে পারেন অশোকনগর থেকে গুন্ডা এনেছে, নারায়ণ গোস্বামীর সঙ্গে ছবি আছে। অতীন ঘোষের মিছিলে লিড করছে জুনিয়র বলে একটি ছেলে, তৃণমূলের যুব সংগঠন করে। এরকম অসংখ্য 100টা ছবি, নাম, ঠিকানা, বাপের নাম, গোষ্ঠীর নাম, তার রাজনৈতিক পরিচয় আমি দিয়ে দিতে পারি, আমার কাছে আছে। এবং আমি আপনাদের যেটা বলছি, যেটা আপনারা কেউ সন্দেহ করছেন না, 1:30টার পরে বিনীত গোয়েল আসরে অবতীর্ণ হয়েছেন যখন সবকিছু হয়ে গেছে। এবং বিনীত গোয়েল লিভ করেছেন আরজিকর 4টের পরে। মমতা ব্যানার্জি নিজে বলেছেন আমি 4:30টা অবধি জেগেছিলাম। এবং আমার নবান্নতে এবং মমতা ব্যানার্জির পেরিফেরির মধ্যে লোক আছে। মমতা ব্যানার্জি গতকাল খুব আনন্দে ছিলেন। তাকে বিনীত গোয়েল কনভে করেছেন যে আমি সব করে দিয়েছি, যা করার আমি এভিডেন্স টেম্পারের কাজ করে দিয়েছি। এমনকি আমাদের যে ওই বন্টি, তার যে অল্টো গাড়ি, তার হদিস আপনি এখনো পাননি, এটাও হাওয়া করেছে বিনীত গোয়েল। আমি আপনাকে বলছি, বিনীত গোয়েলকে যদি তুলতে পারে সিবিআই, তুলতে পারে, চাপ দিতে পারে, তাহলে এই মুখ্যমন্ত্রী যা করেছে এসপি দাস এবং সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য, সবটা সামনে চলে আসবে। এবং আমি এটাও দাবি করি, আরজিকরের সঙ্গে কোনোভাবে রিলেটেড না হওয়া সত্ত্বেও ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডক্টর সুশান্ত রায়, ডাক্তার অভিক দে, তারা 9 তারিখে সকালবেলা ওখানে কি করছিলেন, কি করতে তারা সেখানে গেছিলেন। যারা 12টার আগে স্বাস্থ্য ভবনে আসেন না, তারা 9টার আগে তাদের কি পিতৃমাতৃ দায় পড়ে গেছিল, সেখানে এসে কি করছিলেন তারা। বাকি আরেকটা তথ্য আছে, আমি দেব। মেডিকেল ইকুইপমেন্ট প্রকিউরমেন্টের সঙ্গে এরা কারা যুক্ত কিভাবে
আমি সে তথ্য আপনাদের দিয়ে দেবো, কোম্পানির নাম সহ একটু আজকে না কয়েকদিন পরে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গতকাল ভারতের পতাকা নিয়ে আছেন তারা বিজেপি, যারা সাদা পতাকা নিয়ে আছেন তারা ডিওয়াই, দেশের পতাকা নিয়ে থাকলে সেটা বিজেপি হয়ে যায়। আজকেও সেটা বলেছে ভাঙচুরটা বিজেপি করেছে, একদম সরাসরি মঞ্চ থেকে অভিযোগ করেছে। ওই জন্য তো দাবি করি কোর্ট মনিটরিং এ সিবিআই ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে, এবং এটা হলে পরিষ্কার ভাবে প্রমাণিত হয়ে যাবে অতীন ঘোষ, রাজু সেন শর্মা, নারায়ণ গোস্বামী। মমতা ব্যানার্জি এটা বলবে, এটা চোরের মায়ের বড় গলা। বিজেপি একাংশ তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তদন্তের আওতায় আনা হোক, সিবিআই তদন্ত করুক, মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হোক। সেটা সিবিআই কি করবে আমি জানি না, কিন্তু সিবিআই সারদার কেসে মমতা ব্যানার্জিকে ডাকেনি বা জিজ্ঞাসা করতে যায়নি। মহিলাদের ক্ষেত্রে একটা প্রায়োরিটি আছে, তিনি অফিসে না এলেও তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, বাড়ি বা অফিসে। এটা সিবিআই যে হ্যান্ডবুক আছে তাতে আছে। সেক্ষেত্রে আমরা সারদা তদন্তের সময় দেখেছি মমতা ব্যানার্জির বাড়িতে যারা কাজ করতেন, সেই কার্তিক বাবু থেকে শুরু করে শেখরদা থেকে শুরু করে আপনার সুব্রত বক্সি থেকে শুরু করে যারা তহবিল দেখতেন, এরকম ব্রায়ন থেকে শুরু করে প্রত্যেকটা লোক, মানিক মজুমদার থেকে শুরু করে মমতা ব্যানার্জির যে প্রেসিডেন্সের অফিস, একটা লোককেও সিবিআই বাদ দেয়নি, ইনভেস্টিগেশন করেছিল পঞ্জি কালেকশন কেসে, এক্সেপ্ট মমতা ব্যানার্জি। অর্থাৎ সিবিআই তখনও মমতা ব্যানার্জির ক্ষেত্রে দুর্বলতা দেখিয়েছে। সেই কারণে আমাদের ডিমান্ড ছিল, আমি পিটিশনার, ওয়ান অফ দি পিটিশনার পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে, আর স্টুডেন্টদেরও ডিমান্ড ছিল যে হাইয়েস্ট ইনভেস্টিগেশন জুডিশিয়াল ইনভেস্টিগেশন, আর আমার প্রেয়ারে ছিল, অন্যদেরও ছিল। শেষ মুহূর্তে তার পরিবারও যুক্ত হয়েছে হিয়ারিং এ, মানে পিটিশন করেছে। ফার্স্ট ইনিশিয়েট আমরা 2-3 জন করেছিলাম। সেখানে আমার ডিমান্ডই ছিল যে সিবিআই কে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করতে দেবেন না, কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে। তাই কোর্ট মনিটরিং করছে এবং কোর্ট খুব সিরিয়াস। নইলে যে মামলা সোমবার শুনানি হওয়ার কথা মাননীয় প্রধান বিচারপতি বেঞ্চ, সেই মামলা আজকে সোমোটো হিয়ারিং করেছেন। আমার লয়ারও টেলিফোন পেয়েছে সকালবেলা, আর্লি মর্নিং বিফোর 8 o'clock, যে আপনারা লয়ার যেন অ্যাপিয়ার করেন সব পিটিশনার। তাহলে কোর্ট খুব সিরিয়াস এবং কোর্ট খুব ক্লোজ মনিটরিং এ করছেন। আর মমতা ব্যানার্জি এখন ওই ডোরিনা ক্রসিং এ 250-300 লোক এখন আছে, মিছিলে একটু বেশি ছিল, 2-2.5 হাজার ছিল। সব জায়গা থেকে এসছি, আমি দেখতে দেখতে আসছি, আমার তমলুকে কাজ ছিল, তা আমি দেখতে দেখতে আসছি। বাগনান থেকেও আসছে, উলবেড়িয়া থেকেও আসছে, আপনার হাওড়া এন্টায়ার আসছে, সাউথ 24 পরগনা আসছে। 2000-2500 লোক হয়েছিল, এখন 250-300 লোক আছে। সেখানে তিনি বলছেন রোববারের মধ্যে ফাঁসি চাই, বিচার চাই। মাননীয়া, কালিয়াগঞ্জের ওই রাজবংশী ক্লাস 9-এর বাচ্চা মেয়েটি বর্মন পরিবারের, তার কেসটা তো সিবিআই কে দেয়নি কোর্ট, আপনার হাতে আছে। আপনি 1.5 বছর হয়ে গেছে ওই জাভেদ নামে যে ছেলেটি করেছে, যে এখনো জেলে আছে, তার কনভিকশন দিতে পেরেছেন? মাননীয় ময়নাগুড়ির ক্লাস 11-এর ট্রাইবেল বাচ্চা মেয়েটি, গোর্খা পরিবারের, মাটিগাড়ার, তাকে আপনি ন্যায় বিচার দিয়েছেন? ওই মামলাটা তো সিবিআইয়ের কাছে নেই। আমি এরকম 100টা মামলা বলবো 2021 থেকে অদ্যাবধি 3.5 বছরে, যে মামলা সিবিআই নেয়নি। আপনি আসামিদের অ্যারেস্ট পর্যন্ত করেননি, চার্জশিট দূরের কথা, চার্জশিট পর্যন্ত দেননি, সাপ্লিমেন্টারি চার্জশিট তো দূরের কথা। উল্টো দিকে আপনি কি করেছেন? কামদুনিতে বারাসাত কোর্ট যাদেরকে ফাঁসির অর্ডার দিয়েছিল, আপনার দলের নেতা
19টা পিপি চেঞ্জ করে 19টা পিপি আপনি হাইকোর্টে চেঞ্জ করেছেন আপনার ল ডিপার্টমেন্ট করে তাদের ফাঁসির দণ্ডাদেশ থেকে বেকসুর খালাস করেছেন। কামদুনির নির্যাতিতা মৃতার ভাইকে আপনি সিকিউরিটি দেননি, টুম্পা মৌসুমীকে আপনি সিকিউরিটি দেননি, আপনি সিকিউরিটি দিয়েছেন লোয়ার কোর্টে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত পরবর্তীকালে আপনার সিআইডি এবং আপনার পিপির সৌজন্যে যারা হাইকোর্ট থেকে খালাস পেয়েছে তাদের বাড়িতে আপনার এখনো পুলিশ বন্দুক নিয়ে পোস্টিং হয়ে আছে, তারা আপনার ভোট করায়। আর আমি যেদিন মহিলাদের নিয়ে কামদুনিতে মিছিল করেছিলাম, মিছিলে আপনার লোকেরা পাথর ছুটেছে, আমাদের লোকেরা গাড়ি ভেঙেছে, আমাদের বারাসাতে পার্টির জিএস এর কপালও ফেটেছে। এই হচ্ছে অ্যাকচুয়াল সিচুয়েশন। আপনার মুখে নারী সুরক্ষা আর সিবিআই কে রোববারের মধ্যে দিয়ে দিতে হবে মামার বাড়ির আবদার নাকি আপনার এসপি দাসও যাবে, আপনিও যাবেন। দেখলেন এই যে অভিযোগগুলো শুভেন্দু অধিকারী প্রত্যেকটা বিষয়ে তুলেছেন, বিনীত গোয়েল, মমতা ব্যানার্জি, সারদা থেকে শুরু করে আরজি কর, প্রত্যেকটা ইস্যু ধরে ধরে তিনি যেভাবে প্রশ্ন তুলেছেন, আমার ধারণা তৃণমূল কংগ্রেসের কাছে কোনো প্রশ্নের উত্তর নেই। তাই গোটা গল্পটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য মমতা ব্যানার্জির নতুন নাটক শুরু করেছেন। আরজি করে কারা ভাঙলো, জবাব দাও। মমতা ব্যানার্জি জিজ্ঞেস করছে কাকে জবাব দেবে, কার কাছে জবাব দেবে? সরকারকে, সরকারের পুলিশ মন্ত্রীকে। তৃণমূল কংগ্রেস চালাচ্ছে সরকার, জবাব চাইছে তৃণমূলের মুখ্যমন্ত্রী, তৃণমূলের নেত্রী। তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি তৃণমূলের মুখ্যমন্ত্রী, তিনি অপরাধীদের মুখ্যমন্ত্রী, তিনি কার্যত ধর্ষকদের মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আজকে গোটা রাজ্যের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আতঙ্কিত। তাই এই খেলা ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি আবার মিথ্যাচার করতে নেমেছেন। বাংলার মানুষ এই মিথ্যাচারের জবাব দেবে, আমরা সেই দিকেই নজর রাখবো। আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।